اللهم صل عليه اللهم بارك عليه। সম্মানীয় গ্রামবাসীবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন যে আজ মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত কোরআন এবং হাদিসের একটি দাওয়াতি মজলিসের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সেই মজলিস, আমাদের সেই সভা আরম্ভ হয়ে গেছে। তাই আমি আপনাদের সকলকে জানাবো যে আপনারা দলে দলে যোগ দিয়ে মসজিদে অবস্থান করুন। আপনারা হয়তো ভাবছেন যে মাইকের আওয়াজ হয়তো আসছে, বাড়ি থেকে শুনে নেব। জি না, আমি বলি আপনাদেরকে যে আপনি যদি এটা ভাবেন তাহলে আপনি ভুল করছেন। কারণ আপনি যদি ভাবেন এটাই যে মাইকের আওয়াজ শুনে নিয়ে বাড়িতে বসে বসে আজকের এই আলোচনা শুনবো, তবে আপনি ভুল এই জন্যই যে আপনি বাড়িতে বসে শুনে যতটা নেকি না পাবেন তার থেকেও দেখুন বেশি নেকি আপনি এই মজলিসে এসে আপনি পাবেন, উপকৃত হবেন। সম্মানীয় উপস্থিতি এবং গ্রামবাসীবৃন্দ, কোরআন এবং হাদিসের মজলিস, এই মজলিসে উপস্থিত হওয়ার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। যেই ফজিলত হয়তো আমরা এখনো বুঝতে পারিনি, যার কারণে আমরা মসজিদের দিকে এসে অগ্রসর হচ্ছি না। তাই আমি বলবো যে এই কোরআন এবং হাদিসের মজলিসে এসে একত্রিত হন, উপস্থিত হন এবং মজলিসে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করুন। এর কত গুরুত্ব রয়েছে আমি আপনাকে বলি। যদি আমি শুধু শ্রবণ না করে এই কোরআন এবং হাদিসের মজলিসে এসে উপস্থিত হয়, তাহলে উপস্থিত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দেন। এর অনেক। তাহলে আপনি ভাবছেন যে মাইকের আওয়াজ আমার কানে পৌঁছাচ্ছে, আমি বাড়ি থেকে আজকে আলোচনা শুনে নেব। তাই আমি বলবো যে আপনি যদি নাও শুনেন, এসে শুধু মজলিসে উপস্থিত হন, উপস্থিত হওয়ার কারণে আপনার ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআন এবং হাদিসের মজলিসে উপস্থিত হওয়া, অংশগ্রহণ করা, এই ধরনের মজলিসের আয়োজন করা এবং তাতে অংশগ্রহণ করা এর অনেক গুরুত্ব রয়েছে। যার মধ্যে আমরা একটা জানতে পারলাম যে আমরা যদি এই কোরআন এবং হাদিসের মজলিসে উপস্থিত হই, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবেন। অনুরূপভাবে আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্যস্ততায় আমরা মেতে যাই। আমরা এই মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়টুকু আমরা বাজারে আনাচে কানাচে কোনো আড্ডাখানায় গিয়ে আমরা আড্ডা দিই, বাজারে আমরা সময়কে নষ্ট করি। আমি আপনাকে বলবো, আজকের দিনটা এই মসজিদে এসে আপনার ভাষাতেই বলি, আজকের দিনটা এই মসজিদে এসে আপনি সেই সময়টাই নষ্ট করুন। আপনি বাজারে গিয়ে যতটা নেকি অর্জন করতে পারেননি, তার থেকে যতটা নেকি অর্জন করতে পারবেন না, তার থেকে বেশি নেকি অর্জন আপনি এখানে করতে পারবেন। আপনি বাজারে গিয়ে নেকি অর্জন করতে পারবেন না। বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, আর মসজিদ হচ্ছে দুনিয়ার সবথেকে উত্তম জায়গা। আপনি ওই বাজারে আড্ডা দিয়ে সময়কে অতিবাহিত করছেন, নষ্ট করছেন, আপনি সেখানে গুনাহ অর্জন করছেন। আর ওই সময়টুকু 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময়টুকু আপনি যদি মসজিদে এসে এই কোরআন এবং হাদিসের মজলিসে উপস্থিত হয়ে অংশগ্রহণ করেন, উপস্থিত হন এবং কোরআন এবং হাদিসের মজলিস শ্রবণ করেন, কোরআনের কথা, হাদিসের কথা, তাহলে আপনি অনেক উপকৃত হবেন। আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনি অনেক নেকি পাবেন। অনুরূপভাবে এই কোরআন এবং হাদিসের মজলিসের অনেক গুরুত্ব রয়েছে। আমি যদি বলি আপনাকে যে কোরআন এবং হাদিসের মজলিস, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে হাদিসের বর্ণনা করা হয়, এই কোরআন এবং হাদিসের মজলিসে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা করা হয়, এই মজলিসে একে অপরের মাঝে জ্ঞান আদান প্রদান করা হয়। সম্মানিত উপস্থিতি, আমি আবার আপনাদেরকে বলবো, এই মজলিসের গুরুত্বটাকে বোঝার চেষ্টা করুন। বাড়িতে না বসে থেকে, বাজারে আড্ডা না দিয়ে, আড্ডাখানায় আড্ডা না দিয়ে, সময়কে নষ্ট না করে মসজিদে আসুন। মসজিদে এসে
আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করুন। আমাদের মাইক হয়তো বন্ধ হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনারা সময় নষ্ট করবেন না। এই ধরনের কোরআন এবং হাদিসের মজলিসে উপস্থিত হন, সময়কে নষ্ট না করে কিছু কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করুন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা অপরিহার্য। আসুন এই মজলিসে উপস্থিত হন এবং কোরআন এবং হাদিসের কিছু আলোচনা, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করুন। আমি আবার বলবো আপনাদেরকে, আমাদের মাইক বন্ধ হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, মসজিদে আসুন এবং কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করুন। এতে আপনি দুনিয়া এবং আখিরাতে উভয় আপনি উপকৃত হবেন। এই মজলিসে উপস্থিত হলে আল্লাহ তাআলা আপনার ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবেন। অতএব এই মজলিসের গুরুত্বকে বোঝার চেষ্টা করুন এবং আমাদের এই মজলিসে উপস্থিত হওয়ার চেষ্টা করুন। সম্মানীয় উপস্থিতিগণ, সর্বপ্রথমে এই মজলিস সম্পর্কে ছোট্ট করে দু একটি কথা বলে আমি আমার মূল বক্তব্যের বিষয় থেকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা হয়তো ভাবছি যে এই মজলিসে এসে আমাদের কি উপকার হবে, আমাদের কি লাভ হবে, আমরা এই সময়টুকু যদি বাইরে আড্ডা দিতাম তাহলে কত আনন্দ উপভোগ করতে পারতাম। কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর জিকিরে অন্তর শান্ত হয়। নিজের মনকে, অন্তরকে শান্ত করতে চান, তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত জিকিরের মজলিস, কোরআন এবং হাদিসের মজলিসে উপস্থিত হন, তাহলে আপনার মন শান্ত হবে, মন আপনার তৃপ্তি লাভ করবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, তুমি নিজের মনকে সংযত রাখো তাদের সঙ্গে যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গ নিতে বলছে, তাদের সাথে থাকতে বলছে যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে। আর এই কোরআন, এই মজলিসে সেই প্রতিপালককে ডাকা, সেই প্রতিপালককে স্মরণ করা হয়, সেই প্রতিপালকের মহান গ্রন্থ আল কোরআন, সেই কোরআনের বার্তা মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করা হয়। আর সেই কোরআনের কথাই, সেই ব্যাখ্যাই এই মজলিস আলোচনা হয়। আল্লাহ তাআলা স্বয়ং তিনি যারা তাদের প্রতিপালককে ডাকে, তাদের প্রতিপালককে ডাকতে থাকে, তাদের সঙ্গ নিতে বলছেন। কিন্তু আফসোস, আমরা দুনিয়ায় আমরা অন্য এমন মানুষের সঙ্গ নিয়েছি যারা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই আমি বলবো যে কোরআন এবং হাদিসের মজলিস যেখানেই হোক না কেন, অবশ্যই সেই কোরআন এবং হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। উপস্থিত হলে অনেক লাভ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর হাদিসের মধ্যে বলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যে কোন দল আল্লাহ তাআলার জিকিরের মজলিসে উপস্থিত হয়, তাদের জন্য তাদের কি করে, ফেরেশতাগণ তাদেরকে ঘিরে রাখে। অনুরূপভাবে আল্লাহ তাআলার সাকিনা তাদের প্রতি বর্ষণ হয়, নাজিল হয়, এবং আল্লাহ তাআলার নিকটে যে সমস্ত ফেরেশতাগণ রয়েছে তারা এই সমস্ত মানুষের কথা জিকির করতে থাকে। অনুরূপভাবে এই কোরআন এবং হাদিসের মজলিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, তোমরা তখন সেখানে বসো। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, জান্নাতের বাগান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর জিকিরের মজলিস। এই কোরআন এবং হাদিসের মজলিসকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করা হয়েছে। আর আমরা হতভাগা মুসলিম এই জান্নাতের বাগান থেকে দূরে সরার চেষ্টা করছি। তাহলে আমরা কি মুসলিম হলাম? সম্মানীয় উপস্থিতি, কোরআন এবং হাদিসের মজলিসে অবশ্যই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আপনি সেখানে উপকৃত হবেন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে পারবেন। দুনিয়া এবং আখিরাতে আপনি উপকৃত হবেন, লাভবান হবেন। তাই আমি বলবো যে এই কোরআন এবং হাদিসের মজলিস আমাদের আয়োজন করা এবং তাতে উপস্থিত হওয়া আমাদের জন্য জরুরি। আসুন সম্মানীয় উপস্থিতি,
আজকের এই সংক্ষিপ্ত সময় দাওয়াতি মজলিসে যে বিষয়কে সম্মুখে রেখে কিছু কথা আলোচনা করব, সে বিষয়টি হলো সমাজ সংশোধনের পথ ও পদ্ধতি, সমাজ সংস্কারের পথ ও পদ্ধতি। সমাজ মানুষের একটি সম্মিলিত কাঠামো, সমাজ মানুষের একটি সম্মিলিত কাঠামো। যদি কোনো ব্যক্তি ভুল করে তাহলে সে কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হয়। কোনো ব্যক্তি যদি সে ভুল করে সে কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হয়। সমাজও তেমনি, যদি সমাজে দুর্নীতি বেড়ে যায়, সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, সমাজে অশান্তি অনৈতিকতা ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হয়। মানুষ যদি ভুল করে, কোনো ব্যক্তি যদি ভুল করে, তাহলে কিন্তু সে নিজে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সমাজে যদি দুর্নীতি, অশ্লীলতা, খারাপ কাজ, অনৈতিকতা এই সমস্ত জিনিস ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু গোটা সমাজের মানুষ তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব আমাদেরকে এই সমাজ সংশোধন করতে হবে। করবো কারা? এই সমাজ সংশোধন করবে কারা? এই মুসলিম জাতি। সমাজ সংশোধন করবে কারা? যুবকরা। সমাজ সংশোধন করবে কারা? মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সম্মানের উপস্থিতি, মানুষ আজ অস্থির। যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সমাজে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, খারাপ কাজ ছড়িয়ে পড়েছে। মানুষ কথায় কথায় মিথ্যা বলছে। সমাজের মানুষ একে অপরকে ধোঁকা দিচ্ছে। আর জুলুম, নির্যাতন সমাজকে গ্রাস করে রেখেছে। এই সমস্ত জিনিস সমাজ থেকে দূর করতে চাইলে যে জিনিস দূর করবে সেটা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর মধ্যেই আমরা, তার মাধ্যমে আমরা সমাজকে সংশোধন করতে পারব। আসুন খুবই সংক্ষেপে শুনে নেব যে সমাজকে যদি আমরা কোরআন এবং হাদিসের দ্বারা সংশোধন করতে চাই তাহলে কি কি জিনিস আমাদের প্রয়োজন রয়েছে। সম্মানীয় উপস্থিতি, সর্বপ্রথম আমাদেরকে সমাজ যদি সংশোধন করতে হয়, সর্বপ্রথম নিজের অন্তরকে সংশোধন করতে হবে, নিজের অন্তরকে পরিবর্তন করতে হবে। কারণ মানুষের সঠিক পথের সূচনা অন্তর থেকে। মানুষের সঠিক পথের সূচনা অন্তর থেকে। যদি অন্তর সঠিক হয় তাহলে জীবন দেখবেন সঠিক, ধন্য। অন্তর যদি সঠিক হয় তাহলে দেখবেন জীবন সঠিক, জীবন ধন্য। আর যদি অন্তর নষ্ট হয়ে যায় তাহলে আপনার জীবনও তো নষ্ট হবে, আপনার আমলও নষ্ট হয়ে যাবে। জীবন আমল আপনার নষ্ট হয়ে যাবে। অতএব সর্বপ্রথম সমাজ যদি সংশোধন করতে চায় তাহলে অন্তরকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কখনো সেই জাতির অবস্থা পরিবর্তন করেন না। আল্লাহ তাআলা কখনো সেই জাতির অবস্থা পরিবর্তন করেন না যারা নিজেদের অবস্থা পরিবর্তন করার চিন্তাই করে না। আজকের মুসলিম সমাজ নিজেদের অন্তরকে পরিবর্তন করার চেষ্টাই করে না। ভুল কোন জিনিস বুঝে নিয়েছে তো ভুল বুঝিয়ে আছে, বেদাত করছে তো সেটাকে বেদাত বোঝার চেষ্টাই করে না যে ওই জিনিসটা বেদাত, ওই জিনিসটা শিরক। সে অন্তর থেকে সেই জিনিসটা বোঝার চেষ্টা করে না। সে শুধু এতটাই ভাবে যে এই কাজগুলো আমাদের বাপদাদারা করে গেছে তাই আমাকে করতে হবে। তাই জন্য অন্তরকে আগে পরিবর্তন করতে হবে। অন্তর যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সে সেই বেদাতটাকে সে বেদাতই ভাববে, সে শিরকটাকে শিরকই ভাববে। আর অন্তর যদি পরিবর্তন না করে তাহলে বেদাতটাকেও শিরকটাকেও সে ভালো কাজে ভাববে। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব।
মানুষের দেহে একটি মাংসপিণ্ড আছে, সেই মাংসপিণ্ডটি যদি ভালো হয় তাহলে দেখবেন পুরো দেহটাই ভালো। আর যদি সেই মাংসপিণ্ড ভালো না হয়, নষ্ট হয়ে যায়, তাহলে পুরো দেহটাই দেখবেন নষ্ট হয়ে গেছে। আলা ওয়াহিয়া কাল, আর সেটা হলো আল, মানুষের অন্তর। মানুষের অন্তর যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন আর কিছুই ভালো লাগে। অন্তরে শিরকে ভরপুর, বেদাতে ভরপুর, আর এই অন্তরে যদি কালো দাগ পড়ে যায়, গুনাহের কালো দাগ, তাহলে ইসলামের কোন জিনিসই তাকে ভালো লাগবে না। ইসলামের কোন জিনিসই তাকে ভালো লাগবে না। অতএব এই অন্তরকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। কিসের মাধ্যমে? অন্তর পরিবর্তন করতে হবে তাওহীদের মাধ্যমে। তাওহীদের জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের এই অন্তরকে পরিবর্তন করতে হবে। কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে আমাদের অন্তরকে পরিবর্তন করতে হবে। কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে আমাদের অন্তরকে পরিবর্তন করতে হবে। কিসের মাধ্যমে? দুআর মাধ্যমে আপনার আমার অন্তরকে পরিবর্তন করতে হবে। অনুরূপভাবে আত্মসমালোচনার মাধ্যমে নিজের অন্তরকে পরিবর্তন করতে হবে। যে গোটা দিন 24টা ঘন্টা কিভাবে অতিবাহিত করলাম, গোটা দিন 24টা ঘন্টা আল্লাহ তাআলার হুকুম কতটা মানলাম, কতটা অমান্য করলাম, আজকে সারাটা দিন ভালো কাজ কি করলাম, নেকির কাজ কি করলাম, মানুষের কতটা ক্ষতি করলাম, এইগুলো নিজের মধ্যে আত্মসমালোচনা করতে হবে। নিজের অন্তরকে প্রশ্ন করতে হবে যে আজ গোটা দিন কোন কোন ভালো কাজ করলাম, আল্লাহর আদেশ কতটা মেনে চললাম, কতটা নিজেকে গুনাহ থেকে বিরত রাখলাম। অনুরূপভাবে অন্তর পরিবর্তন করতে হলে আপনাকে পাপ থেকে দূরে থাকতে হবে এবং গুনাহ থেকে আপনাকে তওবা করতে হবে। গুনাহ থেকে তওবা, পাপ থেকে দূরে থাকতে হবে, তবেই কিন্তু আপনার অন্তর পরিবর্তন হবে। গুনাহ যা আপনার অন্তরে কালো দাগ এনে দেয়। যখন আপনার অন্তরে কালো দাগ চলে আসবে তখন আপনার আর ইসলামের কোনো জিনিসই ভালো লাগবে না। শুনে রাখুন, গুনাহ হলে অন্তরে একটি কালো দাগ আছে, আর গুনাহ যত আপনার কমবে অন্তরটা তত আপনার উজ্জ্বল হবে, ততই আপনি ভালো জিনিসগুলো বোঝার চেষ্টা করতে পারবেন। গুনাহ যখনই আপনার কমবে আপনার অন্তর আরো উজ্জ্বল হবে, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা আপনি বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, অতএব সর্বপ্রথম যে কাজ আমাদেরকে করতে হবে সমাজ সংশোধনের জন্য, আমাদের সমাজটাকে শুধরানোর জন্য, সংশোধনের জন্য, সেটা হলো সর্বপ্রথম অন্তরকে পরিবর্তন করতে হবে। অন্তর যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু দেখবেন সমাজ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। অন্তর পরিবর্তন করবেন তাকওয়ার মাধ্যমে, অন্তর পরিবর্তন করবেন তাওহীদের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের যেন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অনুরূপভাবে সমাজ সংশোধনের আরেকটি পথ, সেটা হলো তাওহীদ ও আকীদা সংশোধন। আমাদের তাওহীদের এবং আকীদায় অনেক ঘাটতি রয়েছে, অনেক ঘাটতি রয়েছে। আকীদা যদি সংশোধন না করি তাহলে আমরা সমাজ সংশোধন করতে পারবো না, সমাজ থেকে শিরক উৎখাত করতে পারবো না, সমাজে যে বিদআত ছড়িয়ে রয়েছে সেই বিদআত আমরা দূর করতে পারবো না। কারণ আমার আকীদার মধ্যেই তো গন্ডগোল রয়েছে, আকীদাই তো আমার সংশোধন নয়, তাহলে আমি বিদআতটাকে আপনার শিরকটাকে আমি কিভাবে সংশোধন করব? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 13 বছর ধরে মক্কায় শুধু তাওহীদের শিক্ষা দিয়েছেন, তাওহীদের বার্তায় মানুষের কাছে পৌঁছায়। আমরা কয়জন আছি যে তাওহীদের বার্তা সমাজের মানুষের কাছে পৌঁছাচ্ছি? কয়জন আছি? একটা মানুষও খুঁজে পাওয়া যায়। সবাই নিজের দুনিয়াবি কাজেই তারা ব্যস্ত। বাপ-দাদারা যে কাজ করে গেছে, যে আকীদা বাপ-দাদারা রেখে গেছে, সেই আকীদা বুঝেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের যে আকীদার মধ্যে ভুল রয়েছে সেই ভুল আমরা স্বীকার করি না এবং সেটা আমরা সংশোধন করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আর আমাদের এই আয়াত যদি আমরা পড়ি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তাহলে আমাদের সমাজের মানুষ কিভাবে বেদাতি কাজ করবে, কিভাবে আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চাইছে, কিভাবে? আকীদায় তাদের ঘাটতি রয়েছে, তাওহীদকে তারা বোঝার চেষ্টা করেনি,
সঠিক সঠিক আকীদা গ্রহণ করার চেষ্টা করেনি, যার ফলে আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে গিয়ে সন্তান চাইছে, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে গিয়ে সাহায্য প্রার্থনা চাইছে। সন্তান দান একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো ক্ষমতা নেই। আপনি কিভাবে আল্লাহ ব্যতীত অন্য মাজারে গিয়ে আপনি কিভাবে সন্তান চাইছেন? আপনার আকীদার মধ্যে তো ভুল রয়েছে। আকীদাকে সর্বপ্রথম সংশোধন করতে হবে। যদি না করে তাহলে আপনার সমাজ ধ্বংসের দিকে যাবে। সেই সমাজকে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম স্তম্ভ কি? তাওহীদ। তাওহীদ, তাওহীদ না থাকলে সমাজ ও আপনার ঈমান কিভাবে ধ্বংস হয়ে যাবে? যদি আপনার মাঝে, সমাজের মাঝে তাওহীদ না থাকে তাহলে সেই সমাজ ধ্বংস হয়ে যাবে। যদি আকীদা মজবুত না হয়, দৃঢ় না হয়, তাহলে আমাদের সমাজে কি হবে? রাতে পেঁচা ডাকলে ভয় লাগে। আমাদের সমাজে আছে, মা বোনেদের মধ্যে স্বভাব রয়েছে, কিছু পুরুষের মধ্যেও রয়েছে, যখন রাতে পেঁচা ডাকে তখন ভয় লাগে, না জানি অমঙ্গল হতে পারে, না জানি অশুভ হতে পারে। অনুরূপ ভাবে বাড়িতে পেঁচা বসলে তারা ভাবে যে হয়তো এই বাড়ির ক্ষতি হতে পারে, কোন বিপদ বাড়ির মধ্যে আসতে পারে। ওই দেখো পেঁচা বসেছে, অতএব বাড়ির মধ্যে ডাকলে অমঙ্গল হবে। এটা আপনাকে কে বলল? পেঁচা বাড়িতে বসলে আপনার বাড়ির ক্ষতি হবে। এই আকীদা আপনি কোথায় পেলেন? এই আকীদা আপনার বাপ দাদারই আকীদা। এই আকীদা মহিলা সমাজের মাঝে পাবেন। আপনার আকীদাকে সংশোধন করুন। অনুরূপ ভাবে গাড়ি ঘোড়ার সামনে দিয়ে বিড়াল পার হলে সমাজের মানুষ ভাবে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে, দাঁড়িয়ে যান। শিবুর বাজারে যাচ্ছি, বাজার যেতে যেতে গাড়ির সামনে দিয়ে বিড়াল চলে গেল, এ দাঁড়াও গো, না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে। বিড়াল চলে গেল, বিড়াল চলে গেল, অশুভ। তোমাকে থামানোর জন্য বিড়াল সামনে দিয়ে গেল, অতএব তুমি দাঁড়িয়ে যাও, না হলে তোমার আগে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে। এটাই তো আপনার আকীদার মধ্যে। কে বলল আপনাকে যে সামনে দিয়ে বিড়াল চলে গেলে আপনার ওই গাড়ি গিয়ে আগে অ্যাক্সিডেন্ট হবে? আরে বিড়াল যা কান্নায় যায়, আপনার যদি তাকদীরে থাকে আপনি এমনিতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবেন। বিড়াল কেন, কুমির যাক, হাতি যাক, যাই যাক না কেন, আপনি এমনিতে গেলেও আপনার যদি নসিবে থাকে, আপনার যদি তাকদীরে থাকে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। আর বিড়াল, হাতি, কুমির যাই যাক না কেন, আপনার যদি তাকদীরে না থাকে, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হবে। সম্মানীয় উপস্থিতি, সমাজকে যদি সংশোধন করতে চান তাহলে আকীদা আমাদের সংশোধন করতে হবে। নাহলে মানুষ কবরে গিয়ে ফুল ছড়াবে, মানুষ কবরে গিয়ে ফুল ছড়াবে। অনুরূপ ভাবে সেই কবরে মাজারে গিয়ে তারা চাদর চড়াবে। আমরা মুসলিম সমাজ দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ রয়েছে, মাজারে গিয়ে তারা চাদর ছড়ায়, সেখানে গিয়ে ফুল ছড়ায়। কিভাবে? যে ওখানে গেলে হয়তো আমাদের মঙ্গল হবে, আমাদের উপকার হবে, আমরা আখিরাতে আমরা নাজাত পাবো। নাউজুবিল্লাহ, এই আকীদা রয়েছে। যদি ওই মাজারে গিয়ে চাদর ছড়ায়, ফুল ছড়ায়, তাহলে নেকি হবে। এই ধরনের আকীদা রয়েছে। অনুরূপ ভাবে আমাদেরকে এই সমাজ সংশোধন করতে হবে তাওহীদ, আকীদা সংশোধনের মাধ্যমে। নিজের আকীদা, সমাজের আকীদা সর্বপ্রথম সংশোধন করতে হবে, তবেই সেই সমাজ সংশোধন হবে। নচেৎ সেই সমাজে শিরক প্রবেশ করবে, সেই সমাজে কবরের প্রার্থনা, মানুষ কবরের কাছে গিয়ে প্রার্থনা করবে, কবরে সেই মৃত ব্যক্তির কাছে গিয়ে চাইবে। এবং সমাজে যদি আকীদা সংশোধন না হয়, তারা সেই তাবিজের, সেই মাদুরির প্রতি তারা ভরসা করবে, আস্থা রাখবে এবং তার প্রতি ভরসা করে বসে থাকবে যে ওই জিনিস আমার কি করবে, অসুখ দূর করবে, ওই জিনিস আমার অমঙ্গল জিনিসকে মঙ্গল করে দেবে। এবং ভাববে তারা যদি আকীদা সংশোধন না হয়, তারা নিজেদের ভাগ্য গণনা করবে, জ্যোতিষীর কাছে যাবে, নিজের ভাগ্য গণনা করবে এবং সেই জ্যোতিষীর ভাগ্য গণনাতে সে বিশ্বাস করবে। আছে আমাদের সমাজের কিছু মানুষ। তাই আমি বলবো যে নিজের আকীদাকে সংশোধন করুন, তাওহীদ শেখার, তাওহীদকে বোঝার এবং আকীদা কি জিনিস
সেই জিনিসটাকে বোঝার এবং নিজেদের আকীদাকে সংশোধন করার চেষ্টা করুন। অবশ্যই আপনার সমাজ সংশোধন হয়ে যাবে। এসব সমাজকে অন্ধকারে ডুবিয়ে দেয়। শিরক, বেদাত এবং মাজার পূজা, কবর পূজা, কবরে গিয়ে যাওয়া, মাজারে গিয়ে যাওয়া, এগুলো কি করে সমাজকে ডুবিয়ে দেয় এবং সমাজকে আমাদেরকে সংশোধন করতে হবে। সেটা হলো তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে, তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে সমাজ সংশোধন করতে হবে। দ্বিতীয় নম্বর, আমাদের সমাজকে সংশোধন করতে হবে দাওয়াতের মাধ্যমে। কিসের দাওয়াত? কোরআন এবং হাদিসের দাওয়াতের মাধ্যমে। দাওয়াত ইসলামের একটি মহান ও মৌলিক ইবাদত। দাওয়াত ইসলামের একটি মহান ও মৌলিক ইবাদত। মানুষকে আল্লাহর দিকে ডাকা, তাওহীদ ও সুন্নাহর পথে ফিরিয়ে আনা। তাওহীদ এবং সুন্নাহর পথে মানুষকে ফিরিয়ে আনা, এটাই হচ্ছে দাওয়াতের মূল উদ্দেশ্য। দাওয়াত যা মানুষকে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা গুমরাহির পথে চলে গেছে, তাদেরকে কোরআন এবং তাওহীদ এবং সুন্নাহর পথে ফিরিয়ে আনাই হলো মূলত দাওয়াতের উদ্দেশ্য। সম্মানীয় উপস্থিতি, তবে দাওয়াত কেমন হবে? দাওয়াত হবে শুধু ভাষা নয়, বরং হিকমত ও সুন্দর আচরণের মিশ্রণে। সুন্দর আচরণের মিশ্রণে। এমন নয় যে কোনো ব্যক্তি বিদআত করছে, শিরকে লিপ্ত রয়েছে, আপনি তাকে ডাইরেক্ট বলে দিলেন যে তুমি জাহান্নামী, তোমার ইবাদত কবুল হবে না। সেই ব্যক্তি আপনার দাওয়াতে সঠিক দিকে আসবে, নাকি আপনার কথা শুনে সে তিক্ত হয়ে আপনাকে উল্টে কাজ দেবে? সেটা বলবে আমি যা করছি করছি, ভাই তুমি তোমার কাজ করো। তা আপনি যখন তাকে সুন্দর ভাষায়, কমলতার সাথে, সুন্দর ভাষায়, সুন্দর বাক্যে যখন আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন, ইসলামের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবেন, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, কোরআন এবং হাদিসের উদাহরণ অনুযায়ী যখন আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন ভাষার মাধ্যমে, সুন্দর ভাষার মাধ্যমে, তখন ঠিকই ভ্রান্ত পথ থেকে সঠিক পথে এগিয়ে আসছে। এবং সমাজে যে দুর্নীতি, সমাজে যে বেদাত ছড়িয়ে রয়েছে, সেই বেদাত থেকে সে নিজেকে সংশোধন করার চেষ্টা করবে এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে, কমলতার মাধ্যমে সমাজ আপনার সংশোধন হবেই হবে ইনশাআল্লাহ। কারণ ফাকুল লাহু কওলান, সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মুসা হারুনকে বলেছিলেন কে? ফেরাউনের সাথেও কমলতা কথা বলো। ফেরাউনের সাথেও কমলতা কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি গালি দেননি, কারো মন ভাঙেননি। তাহলে ফেরাউনের সাথেও কমলতার সাথে কথা বলতে বলেছে। তাহলে আমরা, ফেরাউন তো কত বড় জালিম ছিল, তার সত্ত্বেও তাকে কমল ভাষায়, সুন্দর ভাষায় দাওয়াত দেওয়ার কথা বলেছে, সুন্দর ভাষায় তার সাথে কথা বলতে বলেছে। তাহলে আমাদের মুসলিম সমাজের মানুষের সাথে আমাদেরকে কোন ভাষায় কথা বলা উচিত? তাহলে আমরা বুঝতে পারবো যে ফেরাউনের মতো মানুষের সাথেও আমাদেরকে কমলতার সাথে, সহজ ভাষায় এবং সুন্দর ভাষায় আমাদের কথা বলতে বলেছে। তাহলে আমাদের সাধারণ মুসলিম সমাজের মানুষের সাথে কিভাবে আমরা কথা বলবো, কিভাবে তাদেরকে আমরা দাওয়াত দেবো? তাহলে আমরা এই কথা অনুযায়ী বুঝতে পারলাম। অনুরূপ ভাবে চতুর্থ একটি অধ্যায় বা চতুর্থ পথ, সেটা হলো আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। সমাজকে যদি সংশোধন করতে চান, তাহলে সমাজের মানুষকে ভালো কাজের আদেশ দিন এবং মন্দ কাজ যাই করছে সেটাকে বিরত রাখার, বাধা প্রদান করার চেষ্টা করুন। আপনার ক্ষমতা আছে যে অমুক ব্যক্তি খারাপ কাজ করছে, গুনাহের কাজ করছে, আপনার ক্ষমতা আছে তাকে সেই কাজে বাধা দেওয়া, অবশ্যই আপনাকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। নচেত আপনি দায়ী হয়ে যাবেন, নচেত সেই সমাজ ধ্বংসের দিকে আগাবে, সেই সমাজ কখনোই সংশোধন হবে না। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত বা থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে। আমাদের সমাজের মানুষ শক্তি থাকার সত্ত্বেও, শক্তি থাকার, ক্ষমতা থাকার পরেও তারা মানুষকে গুনাহের কাজে প্রকাশ্যে লিপ্ত হতে দেখছে, তাও তাকে বাধা প্রদান করার চেষ্টা করে না। সে ভাবে বলবো যদি আমাকে অসম্মান করে, আরে করুক না, আপনি আপনার দায়িত্ব তো আপনি পালন করছেন, সে যদি ফিরে না আসে সেটা তার ব্যাপার, আপনি তো চেষ্টা করেছেন
যদি চেষ্টা না করেন, কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন? যে আপনার সামনে প্রকাশ্যে গুনাহের কাজ হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, আপনার ক্ষমতা ছিল, আপনি কেন রুখে দেন? কেন তাকে নিষেধ করেননি? আজকে আমাদের সমাজে সেই দল আছে কি যে দল মানুষকে ভালো কাজের আদেশ দেবে? নেই। কোন দল আছে? যে দল মানুষকে ভ্রান্তর দিকে নিয়ে যাবে, যে দল মানুষকে পথভ্রষ্ট করবে, সেই দল আছে। যে দল সমাজকে, সমাজের মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই দল কিন্তু আছে। আমাদের দল হওয়া এটাই উচিত ছিল, যে দল মানুষকে সর্বদা ভালো কাজের আদেশ দেবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। যদি তোমার ক্ষমতা থাকে, যদি তুমি কাউকে গুনাহে লিপ্ত হতে দেখো, খারাপ কাজ করতে দেখো, তাকে তুমি হাত দ্বারা তাকে বাধা প্রদান করার চেষ্টা করো। তোমার ক্ষমতা আছে, হাত দিয়ে তুমি তাকে বাধা প্রদান করতে পারবে, তুমি তাকে চেষ্টা করো হাত দ্বারা তাকে বাধা প্রদান করা। যদি সম্ভব না হয়, তাহলে মুখ আছে, মুখ দ্বারা বলো যে এই কাজটি খারাপ, এটা গুনাহের কাজ, তুমি এ থেকে বিরত থাকো, এটা আল্লাহ নারাজ হবে। যদি তাতেও সম্ভব না হয়, তাহলে আপনি সেই জিনিসটাকে অন্তর থেকে আপনি ঘৃণা করবেন। সম্মানীয় উপস্থিতি, সমাজে বড় বড় মন্দ কাজ রয়েছে, যেগুলো আমরা জানি, কিন্তু আমরা বলার ক্ষেত্রে, নিষেধ করার ক্ষেত্রে আমরা সেগুলো মানি না। যেমন সমাজে যুব সমাজ ধ্বংস হচ্ছে কিসে? নেশাদার দ্রব্য পান করে, মাদক এবং যাবতীয় যে সমস্ত নেশাদার দ্রব্য রয়েছে, সে সমস্ত নেশাদার দ্রব্য সে শ্রবণ করে, সে সেগুলো খেয়ে সমাজ ধ্বংস হচ্ছে এই নেশাদার দ্রব্য পান করে। আপনার বাড়ির সন্তান সে লুকিয়ে বিড়ি খায়, লুকিয়ে সিগারেট খায়, আরো বিভিন্ন রকমের খৈনি আছে, আরো তামাক জর্দা, আরো কত কি রয়েছে নেশাদার দ্রব্য। সেই নেশাদার দ্রব্য আপনার বাড়ির সন্তান সে কিন্তু লুকিয়ে লুকিয়ে খায়। আপনি বাপ হয়েছে, পিতা হয়েছে, আপনি বড় ভাই হয়েছে, আপনি বাপ হিসেবে সন্তানের জন্য আপনার দায়িত্ব হবে এটাই, যে সন্তানকে চেক করা, আপনার সন্তান কোন পথে রয়েছে, তাকে ফলো করতে হবে যে সে কোনো নেশাদার দ্রব্য পান করছে না তো। আপনি বড় ভাই হয়েছেন, ছোট ভাইয়ের মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে। সম্মানীয় উপস্থিতি, সমাজ ধ্বংস করছে এই নেশাদার দ্রব্য জিনিস। এই নেশাদার দ্রব্য জিনিস থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। সমাজকে যদি সংশোধন করতে চাই, অবশ্যই নেশাদার দ্রব্য আমাদেরকে পরিত্যাগ করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই সমাজকে ধ্বংস করছে কোন জিনিস? রিবা, ঘুষ, সুদ আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদ বাকি থেকে তোমরা দূরে থাকো। ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা প্রকৃত মুমিন হও, যদি তোমরা সত্যিকারের ঈমানদার হও, প্রকৃত মুমিন হও, তাহলে এই সুদ নামক ভয়াবহ জিনিস থেকে তোমরা দূরে থাকো। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেন, যদি না ছাড়ো, অতএব যদি না ছাড়ো, তবে আল্লাহ ও তার রাসূলের নিকট হতে যুদ্ধের ঘোষণা শোনাও। যদি না ছাড়ো, যদি ওই সুদ না ছাড়ো, তাহলে শুনে নাও আল্লাহ এবং তার রাসূলের নিকট থেকে যুদ্ধের ঘোষণা। সমাজে সুদ আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি, মানুষ সুদ নিচ্ছে, সুদ খাচ্ছে, আমরা সমাজে আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা এই জিনিসটা না ছাড়ো, তাহলে শুনে রাখো আল্লাহ ও তার রাসূল তার নিকট হতে যুদ্ধের ঘোষণা। অনুরূপভাবে কিন্তু যদি তওবা করো, আবার কি বলছে? যদি তওবা করো তবে তোমরা আল্লাহর মূলধন পাবে। অতএব সুদ যারা ভক্ষণ করছে, যারা সুদ দিচ্ছে, সুদ নিচ্ছে, তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে, যদি তোমরা সেটা না ছাড়ো, সেটা যদি পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধ ঘোষণা হবে। আর যদি তোমরা তওবা করে ফিরে আসো, তাহলে আল্লাহ তাআলার মূলধন তোমরা পাবে। তাতে কি হবে? তোমাদের দ্বারা অত্যাচার হবে না এবং তোমরাও অত্যাচারিত হবে না।
তোমাদের দ্বারা অত্যাচার হবে না। সুদ নিচ্ছে, অত্যাচার হচ্ছে, সুদ দিচ্ছে, অত্যাচারিত হচ্ছে। অতএব সুদ যারা নিচ্ছে, সুদ যারা খাচ্ছে, সুদ যারা দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো এই ভয়াবহ জিনিস থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। আর এই সুদ সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই সমাজকে সংশোধন যদি করতে চান, তাহলে সমাজ থেকে গীবত এবং হিংসাকে দূর করতে হবে। সমাজের মাঝে গীবত, হিংসা ছড়িয়ে একে অপরের গীবত করছে, সমালোচনা করছে। অতএব গীবত থেকে নিজেকে দূরে রাখুন। গীবত খুবই ভয়ঙ্কর জিনিস। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহম। একে অন্যের অনুপস্থিতি দোষ ত্রুটি তোমরা বর্ণনা করো না। একে অন্যের অনুপস্থিতিতে তোমরা দোষ ত্রুটি বর্ণনা করো না। তোমাদের মধ্যে কেউ কি চায়, তোমাদের মধ্যে কেউ কি চায় যে সে নিজের ভাইয়ের মৃত ভাইয়ের মাংস সে ভক্ষণ করবে? কেউ কি চায়? কেউ এমন ব্যক্তি আছে যে নিজের মৃত ভাইয়ের মাংসকে ভক্ষণ করবে? প্রকাশ্যে কেউ করবে না, কিন্তু সেই কাজ যে প্রতিনিয়ত করে যাচ্ছে। নিজের মৃত ভাইয়ের মাংস সে ভক্ষণ করছে, কেমন? গীবতের মাধ্যমে, মানুষের সমালোচনার মাধ্যমে, মানুষের পরনিন্দা পরচর্চার মাধ্যমে, গীবতের মাধ্যমে সে নিজের মৃত ভাইয়ের মাংস সে ভক্ষণ করছে। অতএব তোমরা সেটাকে ঘৃণা করো, তাহলে কেন এই কাজে তুমি লিপ্ত হয়েছো? আর সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই গীবতই আজকের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজকে যদি সংশোধন করতে চান, এই গীবত নামক ভয়াবহ জিনিসকে দূর করতে হবে। অনুরূপভাবে এই সমাজ সংশোধনের অনেক পথ রয়েছে। সংক্ষিপ্ত সময়ে যতটুকু বলা আমি বললাম আপনাদেরকে। অতএব সমাজকে যদি সংশোধন করতে চান, অবশ্যই সর্বপ্রথম নিজের অন্তরকে পরিবর্তন করুন। নিজের অন্তরের পরিবর্তনের মাধ্যমে আজকে সমাজকে সংশোধন করুন। অবশ্যই নিজের অন্তর যদি পরিবর্তন করে, তাহলে সমাজ পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। সমাজ তাওহীদ দিয়ে পরিবর্তন করুন। সমাজ পরিবর্তন করতে হলে, সমাজকে সংশোধন করতে হলে তাকওয়ার মাধ্যমে, ঈমানের মাধ্যমে, আকীদা সংশোধনের মাধ্যমে সমাজকে সংশোধন করুন। অবশ্যই সেই সমাজ ধ্বংসের দিকে নয়, আপনার সফলতার দিকে এগিয়ে যাবে। অতএব এই সমাজকে যদি সংশোধন করতে চান, আমি বলবো নিজেদের এলাকায় একটি করে দল তৈরি করুন, যেই দল মানুষকে ভালো কাজের দিকে আহ্বান জানাবে, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। পরিশেষে সেই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের সমাজ যেন ধ্বংসের দিকে না গিয়ে আমাদের সমাজ যেন সফলতার দিকে যায়। আমাদের সমাজ যেন কোরআন এবং হাদিসের অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী যেন আমাদের সমাজ সংশোধন হয়। তুমি সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা যেন সমাজে কোরআন এবং হাদিসের বার্তা সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। সমাজ থেকে যেন বেদাত, শিরক এই সমস্ত জিনিস উৎখাত হয়ে যায়। তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানীয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে শেখ শাইখুদ্দিন বুখারী হাফিজাহুল্লাহ কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা উপস্থাপন করবেন। এটার নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুকে কেন্দ্র করে তিনি কিছু কথা আলোচনা করবেন। আপনারা সেগুলো সুন্দরভাবে শ্রবণ করবেন। আসসালামু আলাইকুম।